নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো কালকে রথযাত্রা চলে গেছে, তো এখন দেখতে পাচ্ছেন ইলিশ মাছের নুন হলুদ মাখানো রয়েছে। কি হবে ইলিশ মাছ দিয়ে সেটা বৌমনি আপনাদেরকে বলবে। তো বলা যাক, এটা কি? এটা হচ্ছে সাদা সর্ষে আর কালো সর্ষে। আমি দুটো সর্ষেই নিয়েছি, প্রত্যেকটাই 1 চামচ করে নিয়েছি। ভিজিয়ে রেখেছি। বাটার আগে ভিজিয়ে রাখলে বাটাটা খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমি বেটে নিয়েছি। এরপরে এটাকে আমি একটা বাটিতে জলে একটু গুলিয়ে নেবো, ঠিক আছে? এরপর এটাকে গুলিয়ে নেওয়ার পরে আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এই মানে সর্ষের যে খোসাগুলো সেগুলোকে আমি ফেলে দেবো, আর যে মানে মেন যে এটা গ্রেভি মতো যেটা আছে সেটা আমি নিয়ে নেবো। এইভাবে আস্তে আস্তে আমি ছেঁকে নিচ্ছি। হ্যাঁ, এতে কি হয় না, গ্যাস অম্বলও কম হয় এবং ওই রান্নাটা দেখতেও ভালো হয়। নাহলে এই গ্রেভির মানে যখন তরকারিটা হয় এই কালো কালোগুলো ভেসে থাকে, ভালো লাগে না। দেখুন আমার বাটিতে এটাকে আমি আলাদা করে নিয়েছি, আর মানে খোসাগুলো আলাদা রয়ে গেছে। এরপর আমি কড়াতে তেল দিয়ে ওই গ্রেভিটা মানে যেটা বানিয়েছি সর্ষের এটা পেস্টটা ওটা ঢেলে দিলাম, একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। হ্যাঁ, হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো, যেটা আপনাদের যতটা লাগে। আমি খুব বেশি হলুদ দিই না, একটু কম হলুদেই করেছি। এরপর একটু নুন দিলাম পরিমাণ মতো। এরপরে আমি এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে এর ভেতর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো ভাজিনি। আর আরেকটা জিনিস বলি, অনেকে ভাপা করেন কি, হয়তো গ্যাসের ওপর একটা জায়গায় জল রেখে টিফিন বক্সের ভেতর মাছগুলোকে ম্যারিনেট করে সেটাকে বসান। তার মাঝখানে মধ্যে লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, ঠিক আছে? তো আমি সেভাবে করি না, আমি কড়াতেই সমস্ত কিছু দিয়ে বসাই। আমার মনে হয় যেন এটা আমার খেতে বেশি ভালো লাগে। আর এই ওপর থেকে একটুখানি আমি তেল ছড়িয়ে দিচ্ছি, এতে টেস্টটা বেশি ভালো হয়, ঠিক আছে? তেল তো নিচে মানে দিয়েইছি, ওপরেও একটু ছড়িয়ে দিলাম। সর্ষের মাছের ঝাল ফাল যেটা হয় আর কি, তাতে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে খেতে একটা আলাদা টেস্ট লাগে, সর্ষের তেলের যে গন্ধটা, সেটা পরেও দেয়, আমি এখনই দিয়ে দিলাম, ঠিক আছে? এই দেখুন মাছটা ফুটছে, যখন ফুটে যাবে একটুখানি, তখন আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এরপর আমি মাছটাকে এপিট ওপিট করে একটুখানি নেড়ে ছেড়ে নেবো, ঠিক আছে? যাতে হয় কি দুটো পিঠই সমানভাবে সেদ্ধটা হয়ে যায়, সেজন্য। এটা আমার ইলিশ ভাপা আমি এইভাবে বানাই। আপনারাও বানুন, কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আর আপনারা যদি কিছু জেনে থাকেন যেটা অন্য কিছুভাবে বানালে কি ভালো লাগে, বা অন্য কোনো প্রসেস আছে কি না, আমার নলেজে যেটুকু আমি জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আপনাদের যদি আরও কিছু জানা থাকে সেটা অবশ্যই আমাকে জানাবেন। এই দেখুন আমার হয়ে এসেছে, আমি গ্যাসটা মানে আস্তে করে দিয়ে এবার বন্ধ করে দেবো। এরপর এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে গরম ভাতের সাথে এই বর্ষার মরশুমে ইলিশ ভাপার তো কোনো কথাই হবে না। দেখতেই পাচ্ছেন দেখতে কেমন হয়েছে সেটাও আপনারা জানান, আর খেতে কেমন হবে সেটাও বানিয়ে খেয়ে দেখুন।